ছোট্ট একটা ছিদ্র করে কাগজের মধ্যে কয়েন দিলে কয়েনটি বের হইতেছেন, তারপর সে টেকনিক কাটিয়ে কয়েনটি ঠিকই বাইর করে নিল। তো এটা কি সত্যি সম্ভব নাকি এখন আমি চেক করবো এবং আপনাদেরকেও দেখাবো, তো আপনারা দেখতে থাকুন। তো আমি এখানে একটি কাগজ দিলাম, কাগজটাকে সুন্দরভাবে ভাঙ দিয়ে আমি এটা কিন্তু কেসি দিয়ে খেটে দেবো। তো কেসি দিয়ে আমি কোনার মধ্যে অল্প একটু খেটে দিলাম পয়সার অনুযায়ী। এখন যখন আমি পয়সাটার ভিতর দিয়ে দিতেছি, পয়সাটা কিন্তু বের হইতেছে না, দেখেন আপনারা ওইদিকে বের হইতেছে না। আমি আবার উল্টাই আরেকটি ভাঙ্গা দিয়ে দিচ্ছি, এইদিকে কিন্তু পয়সাটি বের হইতেছে না। তো এটা এইভাবে পয়সা বার হইবে না। আমি যে ওই ভাই যে টেকনিকটা দেখাইছিল, আমি এখন ওই টেকনিক কাটিয়ে এটাকে ভাঙ্গা দিব কাগজটি, তারপর দেখবো এটা কি সত্যি বার হয় নাকি। তো এখন আমি সুন্দর করে ভাঙ্গা দিয়ে দিলাম। ভাঙ্গা দেওয়ার পর এখন আমি এটার ভিতরে কয়েনটি দিয়ে নিব। তো কয়েনটি দেওয়ার পর দেখা যাইতেছে খুব সুন্দরভাবে উপর দিকে দেখে বার হয়ে যেতেছে। এটা সত্যি সম্ভব। তো আপনারা দেখলেন এটা কিভাবে এত ছোট্ট একটা ছিদ্র দিয়ে বের হয়ে যেতেছে। এটা কিন্তু টেকনিকটা হইছে কিন্তু ভাঙ্গার মাঝে কাগজ। আর আমি অনেক কোন লড়াচড়া করার পর এটা কিন্তু এত সোজা না। আমি যেভাবে দেখাইছি আপনাদেরকে ভাঙ্গা দেওয়া, সেভাবে ভাঙ্গা দিলে কিন্তু এটা বের হবে না। আর ভাঙ্গার মাঝে কিন্তু এখানে একটা কৌশল রয়েছে। তো আমি আপনাদেরকে দেখাইতেছি কৌশলটি কি। তো কৌশলটি হলো এইভাবে সোজা রাখা, যেভাবে আপনারা ভাঙ্গা দেন না, এই ঠিক এইভাবে আমি যেভাবে দেখাইছি ভাঙ্গা দিলে এটা কিন্তু বের হবে না। তো এটা এইভাবে ভাঙ্গা দিলে কিন্তু নিচের দিকে যে একটি পাল্লা রয়েছে সেটা কিন্তু উপর দিকে তোলা লাগবে। উপর দিকে তুললেই কিন্তু পয়সাটি ওই পারে যাবে। এটা কিন্তু সত্যি হয়, আপনারা টেকনিক কাটিয়ে এভাবে বানিয়ে নিতে পারেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।